হ্যালো বন্ধুরা, ফর্ম ফিল আপ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেন্দ্র সরকারের রেশন কার্ড যাদের আছে, মানে এসপিএইচএইচ, এএওয়াই এবং পিএইচএইচ, এরকম রেশন কার্ড যাদের আছে এবং যাদের পরিবারের ইনকাম অনেকটাই বেশি, তাদের কিন্তু এবার রেশন সামগ্রী বন্ধ হয়ে যাবে। তারা কিন্তু আর রেশন কার্ড পাবেন না, তাদের রেশন কার্ড ক্যান্সেল হয়ে যাবে। এবং তার সঙ্গেই যারা আয়ুষ্মান কার্ড পেয়েছেন এই কার্ডের উপর বেস করে, তারা কিন্তু আয়ুষ্মান কার্ডও আর পাবেন না। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের রেশন কার্ডগুলি সচল আছে কিনা সেটা অবশ্যই চেক করে নেওয়া দরকার। তো তার আগে বলে রাখছি, রেশন কার্ডটি চেক করার আগে আপনার এই রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে কি কি কারণের জন্য, অর্থাৎ আপনার রেশন কার্ডটি থাকবে কি থাকবে না সেটা নিয়ে এই ওয়েবসাইটে সমস্ত কিছু বলে দিয়েছে যে কি কি থাকলে আপনার এই রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে এবং কি কি না থাকলে আপনি রেশন কার্ডটি বাতিল হবে না। তো সেটা আমি ভিডিওর লাস্টে বলবো। তার আগে আমি চেক করে নিতে হবে যে আমাদের রেশন কার্ডটি এখন সচল আছে কি না। চেক করার জন্য food.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এটা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পরে আপনাদেরকে পেজটি স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। তো নিচের দিকে আসার পরে দেখতে পাবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ওয়েবসাইটে আসার পরে দেখতে পাবেন এখানে এন্টার রেশন কার্ড নাম্বার লেখা আছে। তো এখানে আপনার রেশন কার্ড নাম্বারটি এখানে ইনপুট করবেন। তারপর এখানে দেখতে পাবেন এখানে ক্যাপচা লেখা আছে, এই ক্যাপচাটি এখানে ইনপুট করতে হবে। তো চলুন দেরি না করে আমি রেশন কার্ড নাম্বারটি মেরে ক্যাপচা মেরে আপনাদেরকে দেখিয়ে দিই। সার্চ করার সাথে সাথে আপনার যদি এরকম ইন্টারফেসটি চলে আসে এবং আপনার সমস্ত ডিটেলস যদি চলে আসে, তাহলে মনে করবেন আপনার রেশন কার্ডটি ঠিকঠাক আছে। কিন্তু যদি সার্চ করার সঙ্গে সঙ্গে ক্যান নট বি অ্যাক্টিভেট অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এক্সাইটিং অ্যালাউবেল লিমিট এরকম কিছু আসে, তাহলে মানে আপনার কার্ডটি আর অ্যাক্টিভ করা যাবে না, কারণ আপনার পরিবারের ইনকামটা যে লিমিট আছে এই কার্ড পাওয়ার জন্য, যেটা লিমিট আছে তার থেকে অনেক বেশি। সেই জন্য আপনার কার্ডটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনার আর কার্ড চালু করতে পারবেন না। এবার বলতে পারেন এই আমার ইনকাম ফ্যামিলির, সেটা ফুড ডিপার্টমেন্ট জানলো কী করে? জানার কিন্তু অনেক রকম উপায় আছে। আপনার প্রত্যেকেই জানেন আপনাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড যদি লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু আপনারা রেশন সামগ্রী তুলতে পারবেন না। তাই আপনারা আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করেছেন এবং প্যানের সঙ্গে আধার লিঙ্ক, এটাও অলরেডি অনেক দিন আগে থেকেই করা হচ্ছে বা এখনও কিন্তু বহু মানুষ করছেন। প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যদি না থাকে, তাহলে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয়, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি কারোর থাকে সেক্ষেত্রে ট্রানজ্যাকশানের ক্ষেত্রে একটা কিন্তু বাধ্যতা চলে আসে। ফাইন দিয়ে বলুন বা অনেক দিন আগেই বলুন, সবাই কিন্তু প্যান আধার লিঙ্ক করেছেন। এবার আধারের থ্রু আপনার প্যান কার্ডের ডিটেল তারা পেয়ে যাচ্ছে এবং সেই প্যান কার্ডের মাধ্যমে তারা জেনে যাচ্ছে ওই ফ্যামিলিতে কোনো ব্যক্তির কত টাকা ইনকাম আছে। এবার এই রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে, মানে কেন্দ্র সরকারের রেশন কার্ড এসপিএইচএইচ, পিএইচএইচ, এওয়াই এই কার্ড পাওয়ার ক্ষেত্রে আপনার পরিবারের সর্বোচ্চ মাসিক ইনকাম 15,000 টাকার নিচে হতে হবে, তবেই কিন্তু আপনি এই কার্ডটি পাবেন। কিন্তু যদি দেখা যায় আপনার পরিবারের সর্বোচ্চ ইনকাম মাসিক 15,000 টাকার বেশি, সেক্ষেত্রে কিন্তু সেই পরিবারের সমস্ত কার্ড বন্ধ করে দেওয়া হবে। আর যারা এই কার্ডের উপরে বেস করে, হয়তো তারা সত্যি করেই বড়লোক, কিন্তু এই কার্ডের উপর বেস করে তারা হয়তো আয়ুষ্মান কার্ড অ্যাপ্লাই করেছিলেন, তাদের কেওয়াইসি হয়েও গেছে, এবার কার্ড ডাউনলোড করার অপশানও দেখিয়ে দিয়েছে, তাদের কিন্তু আর আয়ুষ্মান কার্ড পাওয়া হবে না। তাই সবাই আজই একবার রেশন কার্ডগুলি চেক করে দেখুন সেগুলি আপাতত অ্যাক্টিভেট আছে নাকি বন্ধ হয়ে গেছে। তো এরপর আমি কিছু বলতে চাই যে আপনার এই যে কেন্দ্র সরকারের রেশন কার্ড, এর কি কি মানে ক্রাইটেরিয়া দিয়েছে সরকার, যে এইগুলো থাকলে আপনার রেশন কার্ড থাকবে আর এইগুলোর অতিরিক্ত বেশি হয়ে গেলে আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে। তো চলুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর রেশন কার্ডের যে ওয়েবসাইটটি, এখানে আমরা চলে এসেছি। আসার পরে এই দেখুন নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার
কি কি কারণের জন্য আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। তো চলুন প্রথম গ্রামীণ এলাকার গুলো পড়ে নিই আমরা। যে কোনো মোটর চালিত 2 বা 3 বা 4 চাকার যানবাহন বা মাছ ধরার নৌকা থাকলে তার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। ট্র্যাক্টর, হারভেস্টার ইত্যাদি মতো যান্ত্রিক 3 বা 4 চাকার কৃষি সরঞ্জাম আছে, এরকম থাকলেও আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। 50,000 টাকা বা তার বেশি ক্রেডিট কার্ড লিমিট সহ কিষাণ ক্রেডিট কার্ড থাকতে হবে। সরকারি কর্মচারী হিসাবে কোনো সদস্য থাকতে পারেন। গ্যাজেট, নন গ্যাজেট, কেন্দ্রীয় সরকার, পিএসএ, সরকার সহায়তাপ্রাপ্ত সংস্থা এবং স্থানীয় সংস্থা এগুলি থাকলে, এগুলির মধ্যে কোনোটাতেই যদি আপনার থাকে তাহলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। সরকারের কাছে নিবন্ধিত অকৃষি উদ্যোগ সহ একটি পরিবারের কোনো সদস্যের কি মাসিক আয় 15,000 টাকার বেশি? 15,000 টাকার বেশি হলে আপনার রেশন কার্ড কিন্তু থাকবে না। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? এটা হলেও থাকবে না। 3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট একটি পরিবার, অর্থাৎ আপনার যদি 3টে ঘর থাকে তাহলে, আপনার পাকা বাড়ি থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ড থাকবে না। নিজের একটি রেফ্রিজারেটর, অর্থাৎ আপনার বাড়িতে ফ্রিজ থাকলেও রেশন কার্ড হবে না। নিজস্ব ল্যান্ডলাইন ফোন, আপনার যদি ল্যান্ডলাইন ফোন থাকে তাহলেও হবে না। কমপক্ষে একটি সেচ সরঞ্জাম 2.5 একর বা তার বেশি সেচযোগ্য জমি থাকতে হবে। 2 বা ততোধিক ফসল মৌসুমে 5 একর বা তার বেশি জমিতে সেচ দিন। এরকম কিছু কিছু জিনিস থাকলে আপনার রেশন কার্ড কিন্তু থাকবে না, বাতিল হয়ে যাবে। এইবার আসছি শহরের ক্ষেত্রে। যারা শহরে বসবাস করেন তাদের ক্ষেত্রে কংক্রিটের দেয়াল ও ছাদ দিয়ে নির্মিত 3 বা ততোধিক কক্ষ বিশিষ্ট বাড়ি থাকলে বা বাড়িতে বাস করলে আপনার কিন্তু রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে। নিম্নলিখিত ভোগপণ্যগুলির মধ্যে যে কোনো একটি থাকতে হবে। 4 চাকার মোটর চালিত গাড়ি, এসি মেশিন, ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার বা ল্যাপটপ এগুলি থাকলে কিন্তু আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। নিম্নলিখিত ভোগপণ্যগুলির মধ্যে একাধিক থাকতে হবে এগুলি: রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন টেলিফোন, ওয়াশিং মেশিন, 2 বা 2 চাকার মোটরযান এগুলি থাকলে কিন্তু আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। এমন কোনো ব্যক্তি আছেন যিনি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স আপনি যদি দেন তাহলে আপনার রেশন কার্ডটি কিন্তু থাকবে না কেন্দ্র সরকারের। এমন কোনো সদস্য আছেন যিনি রাজ্য, কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা, সরকারি সাহায্যপ্রাপ্ত ইত্যাদি নন গ্যাজেট কর্মচারী, এনাদেরও কিন্তু কেন্দ্র সরকারের এসপিএইচএস, পিএইচএস এইসব রেশন কার্ডগুলি বাতিল হয়ে যাবে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং আমার ভিডিওটি শেয়ার করবেন, সবার মাঝখানে পৌঁছে দিন যাতে সবাই বুঝতে পারে যে রেশন কার্ড কী জন্য বাতিল হয়ে যাচ্ছে বা কাদের বাতিল হয়ে যাচ্ছে। কোনো রকম সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।